গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সবাইকে শুভ মঙ্গলের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চাটা খেয়ে একটুখানি বেরিয়েছিলাম ঘুরতে, তারপর ঘুরে এমনি বাড়ি আসলাম। আজকে ভেবেছি একটু গার্লিক ব্রেড করবো, তো গার্লিক চপ করবো। তো নিয়ে বেরিয়েছিলাম বিধানকে বাজারে বলতে মাছ আনতে। মাছ আনার সময় বিধান সে আসতে চাইছে না, জোর করে নিয়ে আসছিলাম। তারপরে সে রাজি হলো লাস্টে আমার সাথে শর্তে কি হ্যাঁ আমাকে চিপস কিনে দাও, তাহলে আমি যাবো। বেশ, আমি ওকে চিপস কিনে নিলাম। সকালবেলা বসে বসে চিপস খাচ্ছে, যেটা ওর জন্য একদমই ঠিক নয়, হেলদি। বাট ওকে কে বোঝাবে? ওকে হেলদি খাবার খাওয়ালো, মাকে জোর করে খাওয়াতে হয়, আর চিপস খাওয়ালো নিজে থেকে খায়। এটাই হচ্ছে ব্যাপার। বাবু চিপসটা ভালো খেতে? হ্যাঁ চিপসটা ভালো খেতে, খুব টেস্ট। ওরে বাবা খুব টেস্ট। এখানে হচ্ছে ব্রেকফাস্টের প্রিপারেশন। ব্রেড নিয়ে এসেছি, বাটার নিয়ে এসেছি। আজকে হবে হচ্ছে গার্লিক ব্রেড। কোনো আজকে গার্লিক ব্রেড খাওয়ার ইচ্ছা হচ্ছে, লাস্ট দুদিন ধরে বলছে। হ্যাঁ, আমি কালকে রাত্রিবেলা নিজে হেয়ার কাট করেছি। এটা নিজের। হ্যাঁ বলছি স্যার, খাবারটা খাচ্ছেন নাকি না শুধু খাবার অ্যাক্টিং করছেন? হ্যাঁ, রাগ করেছো? পাপার উপরে রাগ করেছো? আরে বাবা রে বাবু, পাপার উপরে রাগ করে আচ্ছা খাবেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, রেখে দিচ্ছি। পাপার উপরে রাগ করেছো তুমি? হ্যাঁ শোনা, হ্যাঁ বাবু বলি বাবা বলি পাপা উপরে রাগ করেছো? আচ্ছা মায়ের কাছে চলে যাচ্ছে পাপা রাগ করে। ও ঘরের মধ্যে সব জিনিসে হাত দিচ্ছে, সব জিনিস ধরছে, তো সেই কারণে আমি বলেছি না ওই ঘরে থাকতে হবে না। ঘর থেকে নিয়ে চলে এসেছে এই ঘরে। আমার উপর রেখে গেছে, আমার উপর খেপে গেছে না, আমার কাছে থাকবে না এখন। ব্রেকফাস্টের জন্য বাড়ি নিয়ে যাচ্ছে গার্লিক ব্রেড, আর আরেকটা একটুখানি একটা গ্লাস হয়ে গেছে, গার্লিকটা একটু বেশি হয়ে গেছে, সেই জন্য এরকম লাগছে দেখতে। আর খেতে ভালো হয়েছে, আমি অলরেডি খাচ্ছি। খেতে অ্যাকচুয়ালি ফ্লেভারফুল হয়েছে খুব। দারুণ দারুণ। A few moments later. চান টান করে একটু বেরোলাম, যাচ্ছি খাবার আনতে। বলে যে বিরিয়ানি খাওয়া হবে, তো এখান থেকে একটা নতুন দোকান করেছি, ভাবছি ওইখান থেকে নেবো। আর না হলে আরেকটা দোকান দেখে এসেছি আগের দিনটা, সেইখান থেকেও নিতে পারি। লেটসি, দেখা যাক কোথায় যাবো। দোকানটা নতুন খুলেছে, ঠিক আছে, ভুক্খা বস। এটা আছে তোমার নাকতলা যে পেট্রোল পাম্পটা আছে, পেট্রোল পাম্পের একদম উল্টো সাইডটা। প্রাইস কত আছে? 90 রুপিস হচ্ছে উইদাউট এগ, আর এগ দিয়ে হচ্ছে 100। মাটনটা কত আছে? 140 আছে। ওকে, পিসেস কিরকম সাইজ আছে? পিসেস কিরকম? 100 গ্রাম। আমাদের কমপ্লিট হয়ে গেছে, প্যাকিং কমপ্লিট। ওখানে প্লাস্টিক রয়েছে, ওখানে দিচ্ছে সবকিছু, তারপর হাতে দেবে। চলো। এইখানে না মানে ভালো বিরিয়ানি তোমার অ্যাকচুয়ালি মানে আমি এখান থেকে আরেকটা পাশে দোকান আছে, ওর কাছ থেকে খারাপ বলবো না, টেস্ট ওয়াইজ না সেরকম কিছু ভালো না। বাট এইটা ফার্স্ট টাইম এখানে খুলেছে নতুন, এখান থেকে নিয়ে এবার আজকে খেয়ে দেখবো, ফার্স্ট ট্রাই করে। যদি দেখি যে হ্যাঁ এর থেকে একটা বেটার, তাহলে ফার্দার এখানে খেতে যখনই খাবো এখান থেকেই খাবো। এর দাম রিজনেবল আছে, দামটা গন্ধটা ভালো। হ্যাঁ গন্ধটা মোটামুটি ভালো যায়, বাকিগুলো তো মানে গন্ধটা আমার সেরকম লাগে না খাস। জাস্ট খেতে বসলাম, নিয়ে বসলাম আজকে এই নতুন দোকানটার বিরিয়ানি। ফার্স্ট টাইম ট্রাই করছি, ট্রাই করি, তোমাদের সাথে রিভিউটা শেয়ার করি কিরকম। আড্ডা ভালো খেতে। আর দেখো আবার দাওয়া দিয়ে স্টার্ট করে দিয়েছে। আমি বলেছি রাস্তায়, কিন্তু যথেষ্ট ভালো খেতে, মানে 90 রুপিস হিসেবে তো আই থিঙ্ক যথেষ্ট ওয়ার্থ ইট আছে এটা। মানে তুই খেয়ে দেখে বল। হ্যাঁ কি খাওয়ানো যায় আমাকে দে, আমি এখানে পুরো 2-3 দিনের খাবার একবার আমি খেয়ে নিয়ে আসি। সবাই আমাকে এখন দিতে লেগে গেছে, বুঝলো? জাস্ট আমার থালাটা একবার দেয়, সব আমাকে দিয়ে দিয়ে। তাহলে বলতে পারতে ভাই আমি 2 প্লেট সবাই মিলে ভাগ করে খেতাম, অন্য যদি ব্যাপার ছিল যে বিরিয়ানি ভালো ভালো শেখাবে, তোমাদেরকে একটু একটু দিতাম, আমি পুরোটা খেতাম, এমনি পারতো তো আর কি। Later that same evening. গুড ইভিনিং গাইস, আমরা জাস্ট বেরোলাম। আজকে এসছেন আমাদের নাকতলা উদ্যান সংঘতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উনি এখন স্পিচ দিচ্ছেন। এখন আমি আসছি একটু মন্দিরে, ব্রাহ্মণের সাথে কথা বলতে, লক্ষ্মী পুজোর ব্যাপারে। মা মা চিন্তা মা, বাহ 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 বাহ। চলো চলো চলো। আচ্ছা আমি যিনি এখানকার ব্রাহ্মণ আছেন তিনি মনে হয় আসতে পারবেন না, বললেন আমি খুবই ব্যস্ত থাকি, আর আমার যেগুলো ধরার সেগুলোই ধরানো থাকে, বাট আমি লোক পাঠিয়ে দেবো, এইটুকুনি আমি বলতে পারি। আর মোটামুটি এই মুহূর্তে আমরা এবার এখন পাড়ার তলা শুরু করেছি আর কি। টাটা টাটা। কি কি আচ্ছা বাবা
শোনো না, তুমি ঘুরতে বেরিয়েছো? তুমি ঘুরতে বেরিয়েছো? কতবার করে বললাম চকলেটটা ফেলিস না। না না, ফেলবো না। চকলেটটা মুখের মধ্যে নিয়ে কাঁচের বোতল আছে দাদা? হ্যাঁ আছে। ও আছে না দাদা দোকানে? ভুলে গেছি দাদার দোকানে কয়েকদিন আসি না তো ভুলে গেছি সব। থামস কি কাঁচের বোতল? হ্যাঁ কাঁচের বোতল। ওই যে ছুটি দিচ্ছে, ছুটি খাও। দিচ্ছে আগে দিচ্ছে, তুমি এটা খাও, আগে এটা খাও, আগে খাও তাড়াতাড়ি খাও। ভালো লাগেনি খেতে। আগে মাজা ফাজা কিছু খেত না, এখন মাঝের মধ্যে মাজাটা খেতে চাই আর কি, তার জন্য মাজাটা কিনলাম আর কি। তো 2 ঘর টানলো, টেনে ছেড়ে দিল। কেন ছেড়ে দিল তার রিজন হচ্ছে তো দাদা তুমি ঠান্ডাটা গরমটা দিয়েছেন বলে গরমটা খাবে না। ঘুরে ভালো লেগেছে? আর ঘুরতে যাবে? আচ্ছা আবার গাড়ি করে বাইরে ঘুরতে নিয়ে যাবে। তুমি পিৎজা খাবে? আরে বাহ, পিৎজা খাবে সে। সন্ধ্যাবেলা গল্প করে ল্যাদ খেয়ে এরকম ভাবে টাইম কাটাতে, টাইম দেখতে দেখতে বেরিয়ে যায়। 9:45 বেজে গেল, 9:15 না অ্যাকচুয়ালি 8:30 একটু বেশি হয়েছে। আর এখন আমরা একটু বেরোচ্ছি ঘুরতে, কারণ কি গল্প করতে করতে আর বোর লাগছে। আর সানডে করে আমরা এমনিও ঘুরতে বেরোই, বললাম একটুখানি ঘুরে আসি। আজকে ঠাকুর দেখার প্ল্যান না, আজকে এমনি ঘুরতে বেরোচ্ছি। আসার সময় একটুখানি খাবার দাবার কিছু খাওয়া বাইরে, খেয়ে দেন চলে আসবো। এদিকে বিট্টু দাদা গেছে হচ্ছে মামা বাড়িতে, আজকেও মামা বাড়িতেই থাকবে, মানে আমার মামা বাড়িতে। বিট্টু দাদা নিজের বাড়িতে গিয়ে আজকে থাকবে। অ্যাকচুয়ালি মামা ওখানে একা আছে বেশ কিছুদিন, মানে বেশ 2 মাস অলমোস্ট হতে চললো কি মামা ওখানে একাই আছে। খালি বিট্টু দাদা মাঝে মাঝে গিয়ে একটু দেখে ঠেকে আসে। অ্যাকচুয়ালি যেহেতু শরীরটা এতদিনকার ঠিক ছিল না, আর এখন আগের থেকে দ্য গ্রেস অফ গড অনেকটা ভালো আছে। তো সেই কারণে ও বললো না, সামনে এখন পুজো আছে, বাড়িতে গিয়ে একটুখানি থেকে আসি। ইভেন পুজোর মধ্যে বললো কয়েকদিন কি হয়তো বাড়িতে থাকবে। আজকে সবাই মহালয়া পূজা করা স্টার্ট হয়নি টিল আজকে রোববার দিন হওয়ার পরেও আজকে এতটা জ্যাম লেগে গেছে। শুধু এই সিগন্যালটায় দাঁড়িয়ে আমার 3বার সিগন্যাল খেলাম আমি, এই জায়গাটা দূর দাঁড়িয়ে। এটা হচ্ছে পাটুলি মোড়ের সিগন্যালে 3বার দাঁড়ালাম। চেতলার এখানে 2-3টে বড় বড় পুজো হয়, আর 2-3টে বড় বড় পুজোই এখানে মানে ভিড় জমানোর জন্য। চলো চেতলা অগ্রণী পুজোটা, যেটা তোমাদের সাথে শেয়ার করবো অবভিয়াসলি, এখন তো আজকে তো নয়, বাট আসবো দেখতে সেদিনটা শেয়ার। হ্যাঁ সে তো নিশ্চয়ই, তাহলে আসতেই হবে। আর ওদিকে যাচ্ছে হচ্ছে মা দুর্গা কোনো একটা মণ্ডপে। আর এইটা আমার সবচেয়ে সুন্দর লাগে এই সিনটা, যখন মা যায়। আর সবচেয়ে খারাপ লাগে এই সিনটা যখন মা ভাসানের জন্য যায়। বাট হ্যাঁ, সেটাও একটা পার্ট। বাট সত্যি এই টাইমটা সত্যি খুব সুন্দর লাগে। আমরা একটুখানি এলাম হচ্ছে এখানে কেন্দুয়ার ঠাকুরটা দেখার জন্য। বিতান যেহেতু রাস্তা ঠাকুর দেখেছে, আর এইবার তো একটু বড় হয়ে গেছে, আগের বার পর্যন্ত ছোট ছিল, ততটা বুঝতো না। এবার একটু বড় হয়ে যেত, ঠাকুর দেখা যায় তখন খুব এনথুসিয়াসলি বাড়ির রাস্তায় বাইরে চারিদিকে দেখতে পায় ঠাকুর। তো সেই কারণে ভাবলাম ঠিক আছে, কেন্দুয়ার এখানটা তো বাড়ির কাছেই আছে, কেন্দুয়ার ঠাকুরটা এখন ওপেন হয়েও গেছে, দেখলাম অনেকে ঢুকছিল, আর কিছুক্ষণ আগে আসার সময় দেখছিলাম। তো ভাবলাম একবার এখান থেকে দেখে যাই। বাবু তুমি ঠাকুর দেখবে? হ্যাঁ ঠাকুর দেখবে বিধান? তুমি ঠাকুর দেখবে? ও বাবু, ও তন্ময় হয়ে দেখছে চারিদিকে, এই ডেকোরেশন গুলো চারিদিকে তন্ময় হয়ে দেখছে। বাবু কি দেখছো তুমি? ভালো লাগছে দেখে? ডেকোরেশন গুলো ভালো না? ও আচ্ছা, এন্ট্রান্সটা কোথা থেকে? এখান থেকে এন্ট্রান্স কোথা থেকে দাদা? ওদিক থেকে? হ্যাঁ, এখানে এন্ট্রি তো হলো না, কেন কি এখানে যে পাসের ইয়ে আছে, পাস প্রথম কথা এখন এমনি হবেও না। আর সেকেন্ড কথা যেটা শুনলাম, কাপেল এন্ট্রি হচ্ছে 150 টাকা করে। তো টাকা দিয়ে ঠাকুর আমি দেখার কোনো ইচ্ছা নেই। 24 তারিখ থেকে খুলে যাবে, 24 তারিখে। বাবু তোমাকে 24 তারিখে দেখাবো। হ্যাঁ বাবু, আজকে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ 24 তারিখে দেখাবো তোমাকে। হ্যাঁ দেখাবো 24 তারিখে, আজকে ঢুকতে দিচ্ছে না শোনা। ঢুকতে দিলে তোমার নিয়ে যেতাম। 24 তারিখ থেকে যাবো, পরশু দিনকে এসে দেখবো। হ্যাঁ শোনা, পরশু দিনকে এসে দেখবো।